দেখো, কোচবিহার জেলা জুড়ে 34টি ক্যাম্প করা হয়েছে। কোচবিহারের 9টি বিধানসভায় এই 34টি ক্যাম্প রয়েছে। কোচবিহার শহরের 18, 20 এবং 17 নম্বর ওয়ার্ডের ক্যাম্প কিন্তু কোচবিহার রবীন্দ্র ভবনে বসেছে এবং সেখানে আমরা সকাল থেকেই দেখেছি যে প্রচুর বেকার যুবক যুবতী তারা এসেছেন এবং এই ফর্ম ফিল আপ করছেন, যুবসাথীর ফর্ম ফিল আপ করছেন। এবং তাদের মধ্যে অনেকেই যেমন রয়েছেন, কেউ গ্র্যাজুয়েশন করেছেন, কেউ মাধ্যমিক পাশ করেছেন, অনেকেই চাকরি বাকরি তাদের হয়নি। তারা এই যে সরকারি প্রকল্পের তারা কিন্তু সুবিধা নিতে চাইছেন এবং এর মধ্যে ইতিমধ্যেই বেশ কয়েকটি ডেস্ক করা হয়েছে, যেখানে একদিকে যেমন তাদের রেজিস্ট্রেশন করা হচ্ছে এবং তার পাশাপাশি তাদের যে ফর্ম দেওয়া হচ্ছে সেই ফর্ম ফিল আপের জন্য এখানে সাহায্য করা হচ্ছে। এবং অনেক আধিকারিক, কোচবিহার পৌরসভার আধিকারিক থেকে পাশাপাশি অনেকেই কিন্তু উপস্থিত রয়েছেন এখানে। আমরা কথা বলার চেষ্টা করব এখানে কয়েকজনের সাথে, যে আপনি কি এখানে ফর্ম ফিল আপ করতে এসেছেন? হ্যাঁ, কি মানে কিসের ফর্ম ফিল আপ, কি বলুন একটু। মাধ্যমিক পাস মাধ্যমিক পাস করেছেন আপনি? তো কি আশা করছেন এই টাকায় কি করবেন? কী করবো স্যার, কাজ নাই, এটাই। একদমই, যখন অনেকেই বলছে যে তারা 21 থেকে 40 বছর বয়স যাদের, তাদের অনেকেরই কাজ নেই। স্বাভাবিকভাবেই যে সরকারি প্রকল্পের যে সুবিধা তারা কিন্তু নিতে চাইছে এবং সকাল থেকেই কোচবিহার রবীন্দ্রভবন চত্বরে তারা কিন্তু ভিড় জমাচ্ছে। একেবারে সরকারি প্রকল্পের সুবিধা পেতে বেকার যুবক যুবতীরা তারা কিন্তু সকাল থেকেই বিভিন্ন ক্যাম্পে লাইনে দাঁড়িয়েছেন। আমাদের 3 প্রতিনিধি সেই ছবি তুলে ধরলেন। তোমাদের 3 জনকে অনেক ধন্যবাদ। জেলায় জেলায় এভাবেই প্রকল্পের ফর্ম বিলি চলছে এবং একই সঙ্গে ফর্ম জমা নেওয়ার কাজও চলছে। বিজেপি নেতা রাহুল সিনহা তিনি কিন্তু কটাক্ষ করে বলছেন, ভাতা চাই না, চাকরি চাই। যুবকদের ভবিষ্যৎ নিয়ে তৃণমূল কংগ্রেস ছেলে খেলা করে এসছে, যার জন্য এই রাজ্য থেকে টাটাকে তাড়িয়ে শিল্পের শ্মশান বানিয়ে দিয়েছে। কাজ নেই, সব পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে দুটো কাজের আশায়, ভাতের আশায় ছুটে বেড়াচ্ছে। আর এখন শুধুমাত্র ভোট নেওয়ার জন্য ভোট ভাতার ব্যবস্থা করা হয়েছে। যুব সাথী তো নয়, ভোট ভাতা। তৃণমূলেরই এক নেতা জলপাইগুড়ির, সে বলেছিল যে এই যে টাকা পাবেন, টাকা দিয়ে আপনারা গুটখা খান, সিগারেট খান। ওর চেয়ে সত্য কথা আর কিছু নেই। কারণ যে পরিমাণ টাকা দিচ্ছে সেই টাকাতে গুটখা, সিগারেট এসব ছাড়া চাও যদি সারা মাসের হবে না। এই হচ্ছে অবস্থা। অতএব সেই কারণে আমরা মনে করি এটাকে আমরা বলি যুব সাথী নয়, ইলেকশন সাথী, ইলেকশন ভাতা। পাল্টা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী আবার বিজেপির করা চাকরির প্রতিশ্রুতির কথা মনে করিয়েছেন। যে বিজেপি বলছে কাজ চাই, ভাতা চাই না, তারাই তো বছরে 2 কোটি বেকারের প্রতিশ্রুতি দিয়েছিল 2014 সালে। কটা বেকার চাকরি পেয়েছে? উল্টে 11 বছরে 17 কোটি নতুন বেকার তৈরি হয়েছে। 76টা রাষ্ট্রায়ত্ত সংস্থা বিক্রি করে দিয়ে নতুন করে বেকার বাড়িয়েছে। সারা ভারতবর্ষে বেকারের চাকরি নেই। আর সেই বেকার যুবকদের পাশে দাঁড়িয়ে সরকার যখন তাদেরকে একটা উৎসাহ ভাতা দিচ্ছে, তখন বিজেপির গাত্রদাহ। বরঞ্চ বাংলার বেকাররা দেখুক যে এই বিজেপির জন্য কর্মসংস্থান কমেছে। বিজেপি যেটা বলে 15 লাখ টাকা ব্যাংক অ্যাকাউন্টে এনে দেবে বলেছিল না, তারপর বলেছে পলিটিক্যাল জুমলা। বিজেপি মানেই জুমলা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।